গ্রামের একটা বউ, তার নাম ছিল রূপা। সে পুকুরেতে বসে বসে জামা কাপড় কাচছিল। আর তার ঠিক তখন নজর যায় পুকুরের মাঝখানে, যেখানে একটা সোনার পদ্মফুল দেখতে পায়। আরে আরে, এটা আমি কি দেখছি? এটা যে পুকুরের মাঝখানে একটা সোনার পদ্মফুল ফুটে আছে। কিন্তু কিন্তু সেই পদ্মফুলটা যে ধীরে ধীরে আবার বড়ও হচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? আবার ওটা সোনার পদ্মফুল। আমার ওই পদ্মফুলটা চাই। তবে ওই পদ্মফুলটা পেলে আমার দুঃখ কষ্ট সব ঘুচে যাবে। আমি তখন অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। না না, আমার ওই সোনার পদ্মফুলটা আমাকে নিয়ে চলে যেতে হবে বাড়িতে। দেখে তো মনে হচ্ছে এই সোনার পদ্মফুলটা অনেক টাকা দাম দেবে। যাই যাই, ফুলটা নিয়ে বাজারে বিক্রি করতে হবে। এবার যে আমাদের গরিবের জীবন কেটে যাবে। রূপা বসে বসে এসব কথাগুলো ভাবছিল। আর তখন সে পুকুরের মাঝখানে যাবে কি, আর তখন সে পুকুর থেকে একটা আওয়াজ আসে। বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ কি কোথাও আছে? আমাকে রক্ষা করো, বাঁচাও, আমাকে বাঁচাও। আরে, এমন ভাবে কে চিৎকার করছে? দেখে তো মনে হচ্ছে সে তো অনেক বিপদের মধ্যে পড়েছে, তাই এমন ভাবে চিৎকার করছে। মনে তো হচ্ছে যে এই জলের ভিতর থেকেই আওয়াজটা আসছে। কিন্তু কে কে এমন ভাবে আওয়াজ করছে? যে যাই করে করুক গে, তাতে আমার কোনো যায় আসে না। আমার তো শুধু চাই ওই সোনার পদ্ম ফুলটা, ওটাই নিয়ে আমি চলে যাব। তারপর রূপা সে কোনো কিছু কথা না ভেবে সেই পদ্ম ফুলটা নেওয়ার জন্য জলের মাঝখানে যায়। আর সেখানে গিয়ে শুনতে পাই সেই পদ্ম ফুল থেকে আসে একটা মেয়ের আওয়াজ। বাঁচাও, আমাকে বাঁচাও, এই ফুল থেকে আমাকে মুক্ত করো। বাঁচাও, বাঁচাও, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। এইসব কি আজব আজব ঘটনা ঘটছে? তখন একটা পুরুষের আওয়াজ শুনতে পেয়েছি, আর এখন এখন একটা মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। এই সবগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, যা কিছুই হই যাক না কেন, এই পদ্ম ফুলটা তাড়াতাড়ি আমাকে তুলে এখান থেকে বাড়িতে যেতে হবে। আমি কাউকে সাহায্য করতে পারবো না, আর আমি তো কাউকে এখানে দেখতেও পাচ্ছি না। এবার যে পদ্ম ফুলটা আমাকে তুলতেই হবে, আর দেরি করলে যে হবে না। এইসব কথা বলার পর রূপা লোভের বশে সেই সোনার পদ্ম ফুলটাকে স্পর্শ করে। আর সেই সোনার পদ্ম ফুল থেকে কিছু আলোর রোশনি বেরোতে থাকে। আর সেই আলোর রোশনি রূপার শরীরে গিয়ে পড়ে। তখন তার সুন্দর রূপ চলে গিয়ে একটা কালো কুৎসিত রূপ চলে আসে। তারপর রূপা সে তার নিজের প্রতিচ্ছবি জলেতে দেখে। আর তখন সে দেখে নিজেকে অবাক হয়ে যায়। এটা এটা কি করে হয়ে গেল? আমি আমি এত খারাপ দেখতে কি করে হয়ে গেলাম? আমি যে অনেক সুন্দর ছিলাম, কিন্তু কিন্তু আমার গায়ের রং এমনভাবে কালো কেন হয়ে গেল? আর এমনভাবে আলোর রোশনি আমার গায়ে এসে কেন পড়লো? এটা কি হয়ে গেল? এবার এবার আমি গ্রামের মধ্যে কিভাবে মুখ দেখিয়ে বেড়াবো? এবার কি হবে আমার? রূপা এইসব কথা ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে জলের মধ্যেই পড়ে যায়। এটা বেশ কিছু মাস আগের ঘটনা। কেশবপুর নামের একটা ছোট্ট গ্রামে, সেখানে মায়া নামের একটা মেয়ে তার পরিবারের সাথে থাকতো। তবে মায়া যেমনই সুন্দরী ছিল, তেমনই অনেক ভদ্রসভ্য ছিল। সেদিন ছিল মায়ার বিয়ে। তবে সে অনেক সুন্দরভাবে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আজ যে বিশ্বাস করতে পারছি না, আমার 4 বছরের ভালোবাসা তা আজ পূর্ণতা পেতে চলেছে। 4 বছর অপেক্ষা করার পর আজ তার অবসান ঘটবে। আজ আমি খুব খুশি। আজ আমার ভালোবাসার মানুষকে আমি সারা জীবনের জন্য আমার কাছে পাবো, তার সাথে থাকবো, তার সাথে সংসার করব। আমি যে খুব খুশি, খুব খুশি। আমি ঈশ্বরের কাছে এত মানত করার পর তারপর আজকের আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকের আমাকে কত সুন্দর লাগছে। আজকের আমার বর আমাকে দেখার পর চোখ ফেরাতে পারবে না। আজ মায়া অনেক খুশি, কারণ আজকের মায়ার বিয়ে। আর 4 বছর ভালোবাসার পর তার আজ ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। তবে কিছুক্ষণ পর মায়া যখন আবারও আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন সে তার রূপ দেখে অবাক হয়ে যায়। তার এত সুন্দর চেহারা, সে একটা কালো কুৎসিত হয়ে যায়। এটা আমি কি দেখছি? এটা তো আমার গায়ের রং না। আমার গায়ের রং এমনভাবে কালো কি করে হয়ে গেল? আমি যে অনেক সুন্দরী ছিলাম, অনেক সুন্দর আমার দেখতে ছিল। তাহলে তাহলে এমনভাবে আমার গায়ের রং আচমকা কালো কিভাবে হয়ে গেল? হে ঈশ্বর, আমার সাথে কি করতে চলেছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর যে আমার বিবাহ হতে চলেছে, তাহলে তাহলে এমনভাবে কেন আছে? আমি যে কিছুই বুঝতে পারছি না।
মায়া তার নিজের রূপ দেখে খুব কান্না কাঁদতে থাকে। আর তখন নিচে থেকে উলুধ্বনির আওয়াজ শুনতে পায়। এটা এটা তো উলুধ্বনির আওয়াজ আসছে। তার মানে আমার বর যে চলে এসেছে। এবার আমি কি করব? হে ঈশ্বর, আমার সাথে এসব কি হয়ে গেল? আমার এত সুন্দর রূপ এমনভাবে কুৎসিত কিভাবে হয়ে গেল? তুমি আমাকে রক্ষা করো। এবার আমি কি করব? যাই, একবার আমি নিচে গিয়ে সবাইকে সব ঘটনা খুলে বলি। তাহলে অবশ্যই সব বুঝতে পারবে। আর আমি যাকে ভালোবাসি সেও বুঝতে পারবে, কারণ সে তো আমাকে ভালোবাসে। আমার এই রূপ দেখে সে নিশ্চয়ই ভয় পাবে না। যাই, একবার নিচেই যাই। তারপর মায়া তার কুৎসিত রূপ নিয়ে সে সবার সামনে যায়। সবাই তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। কেউ তাকে চিনতে পারছিল না, এবং সেখানে তার হবু বড় ছিল। এ কি মেয়ে, তুমি কে বলো তো? আর এমনভাবে তোমার কুৎসিত রূপ নিয়েই মণ্ডপে কেন হাজির হয়েছো? তুমি কি জানো আজকে না আমার মেয়ের বিয়ে? আর আমার মেয়ের মতো যে তুমি এমনভাবে সেজেগুজে বসে আছো, জামা কাপড়টা কোথায় থেকে পেলে শুনি? আমার মেয়ে কোথায় গেল? আর তুমি এখানে আমার মেয়ের সব জামা কাপড় পরে যে বসে আছো, কি ব্যাপার বলো তো? মা, আমি যে মায়া, আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার মেয়ে, তোমার বড় মেয়ে। মা, আমি যে মায়া, আমাকে তোমরা চিনতে পারছো না? আর তখন পাশে থেকে তার ভালোবাসার মানুষ বলতে থাকে। এই মেয়ে, তুমি এইসব কি কথা বলছো? তুমি একবার ভেবে চিনতে বলছো কি? তুমি কি জানো আমার ভালোবাসার মানুষকে কত সুন্দর দেখতে? তোমার মতো এমন কুৎসিত রূপ নেই তার। আর তুমি এখানে কেন এসেছো? আর তুমি কি বলতে চাইছো যে তুমি হচ্ছ আমার ভালোবাসার মানুষ মায়া? আচ্ছা, তার মানে এটাই, তুমি আমার ভালোবাসা মানুষের নাম করে তুমি আমার সাথে বিয়ে করতে চাও? তা কখনোই সম্ভব হবে না। আমি আমার ভালোবাসার মানুষের জায়গা কাউকে দেব না। না না গোপাল, আমি তোমার ভালোবাসার মানুষ। আমি হচ্ছি মায়া। আমাকে ভালোভাবে দেখো। আমি যখন আমার ঘরে ছিলাম, তখন আচমকা দেখি আমার সুন্দর শরীরটা এমনভাবে কালো কুৎসিত হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না যে কেন, কিভাবে এমনটা হলো। কিন্তু তুমি আমাকে দেখো। আমি তোমার ভালোবাসার মানুষ মায়া। ভালোভাবে দেখো, ভালোভাবে আমাকে। না, তুমি মায়া কখনোই হতে পারো না। তুমি মায়ার জায়গা ছিনিয়ে নিতে এসেছো না? তা কখনো সম্ভব না। আমি মায়াকে ভালোবাসি, আর মায়ার জায়গা আমি কখনো কাউকে দেব না। চলে যাও এখান থেকে, চলে যাও। এই মেয়ে, তোমার এত বড় সাহস যে তুমি আমার মেয়ের জায়গা নিতে এসেছো? তুমি কে সেটা বলো। আর আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? তোমাকে এখান থেকে আমি বেঁচে ফিরতে দেব না। আগে তুমি বলো আমার মেয়ে কোথায়? তোমার এত বড় সাহস যে তুমি এখানে এসে আমার মেয়ের জায়গা নিতে এসেছো? বলো আমার মেয়ে কোথায়? না মা, না, আমি তোমার মেয়ে। আমি যে মায়া। মা, মায়া, তোমরা আমার কথা বিশ্বাস করো মা, বিশ্বাস করো। জানো মা, আমি তো আমার নিজের ঘরেই ছিলাম, কিন্তু আচমকা দেখি আমার গায়ের রং এমনভাবে কুৎসিত হয়ে যায়। মা, আমি কিছুই জানি না কেন এমন হলো। মা, কেন এমন হলো? আচ্ছা ঠিক আছে, আমি মানছি তুমি মায়া। তবে তোমার এরকম কুৎসিত চেহারা নিয়ে আমি তোমাকে বিবাহ কখনোই করব না। তোমাকে আমি বাড়িতে কেমনভাবে রাখবো? সবাই যে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। না না, এমন কুৎসিত মেয়েকে আমি বিবাহ করতে কখনোই পারবো না। গোপাল, এইসব তুমি কি বলছো? আমাদের যে 4 বছরের সম্পর্ক, আমরা যে 4 বছর ধরে দুজনকে ভালোবেসে এসেছি, আর আজকের এমন একটা ঘটনা ঘটেছে যেই কারণে তুমি আমাকে মাঝপথে ফেলে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ। না না, এটা হতে পারে না। দেখো বাবা গোপাল, আমি তোমাকে একটা কথা বলি। তুমি এমনভাবে এই বাড়ি ছেড়ে চলে যেও না। এমনভাবে বিয়ে না করে যদি চলে যাও, তাহলে আমরা লোক সমাজে যে মুখ দেখাতে পারবো না। সবাই যে আমাদের ওপর আঙুল তুলবে। তুমি এমনভাবে করো না। তুমি কিছু আমাদের দয়া করো। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি এখান থেকে যাব না এখন। তবে হ্যাঁ, আমি এমনভাবে আপনার বড় মেয়ে মায়াকে বিবাহ করতে পারবো না। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার ছোট মেয়েকে বিবাহ করতে পারি। গোপালের মুখ থেকে এমন কথা শোনার পর মায়া অনেক অবাক হয়ে যায়। ঠিক আছে বাবা গোপাল, তোমার কথায় আমি রাজি আছি। এই সম্বন্ধেও আমি রাজি আছি। আমি আমার ছোট মেয়ের সাথেই তোমাকে বিবাহ দেব। জানি না মায়া এমনভাবে কুৎসিত কিভাবে হয়ে গেল। তবে এমনভাবে যে তোমাদেরকে তো ফেরানো যায় না। আমি আমার ছোট মেয়ের তো জীবন নষ্ট হতে দিতে পারি না। না,
আমি আমার ছোট মেয়ের সাথেই তোমাকে বিবাহ দেব, তোমাদের চার হাত এক করে দেব। তারপর ওই মণ্ডপে মায়ার বোনের সাথে গোপালের বিয়ে হয়ে যায়। সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়া সব কিছু দেখতে থাকে, আর তখন সে বলতে থাকে, না গোপাল না, তুমি এটা করতে পারো না। যেই মণ্ডপে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, সেই মণ্ডপে আমার চোখের সামনে আমার বোনকে তুমি বিয়ে করছো। তাহলে তাহলে 4 বছরের ভালোবাসা কি সব মিথ্যে ছিল তোমার কাছে? তার মানে তুমি আমার সুন্দরতাকে ভালোবেসেছো, আমাকে কখনোই ভালোবাসোনি। হ্যাঁ, যখন তোমার সুন্দরতা নেই, তাহলে এমন ধরনের মেয়েকে কেন আমার বাড়ির বউ করে নিয়ে যাব? গোপালের মুখ থেকে এমন কথা শোনার পর মায়া অনেক কষ্ট পায়, কিন্তু সে আর কোনো কথা বলে না। তখন তার নিজের মা তাকে বলতে থাকে, শোন মায়া, তুই চলে যা আমাদের নজরের সামনে থেকে। তোর ছায়াও আমার বাড়ির ওপর পড়তে দিতে চায় না। তুই আমার মেয়ে হয়ে এমন কুৎসিত হতে পারলে কি করে? চলে যা আমাদের এখান থেকে। তবে হ্যাঁ, মনে হয় তুই কোনো অপয়া হবি। অপয়া না হলে এমনভাবে কখনো চেহারা বদলে যায় না। নিশ্চয়ই তুই কোনো পাপ করেছিলিস, তার ফল এখন ভোগ করছিস। না না, তোকে আমি এই বাড়িতে থাকতে দেব না। চলে যা এখান থেকে। মায়া তার নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে সে আরো অনেক কষ্ট পায়। তারপর গোপাল রূপালীকে বিয়ে করে ওখান থেকে নিয়ে চলে যায়। তারপর সরলা দেবী তার বড় মেয়ে মায়াকে নিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে বলতে থাকে, ছি মায়া, ছি, তোর কাছ থেকে এইটা আমরা কখনোই আশা করিনি। আজকে নাক কাটতে কাটতে আমরা বেঁচে গেছি, কিন্তু তোর মতো কলঙ্ক মেয়েকে আমাদের বাড়িতে এক মুহূর্তের জন্য রাখতে চায় না। তুই এইখান থেকে চলে যা। মা তুমি আমাকে দোষ দিচ্ছ। এখানে আমার কোথায় ভুল আছে বলো না মা? যদি এমনভাবে হঠাৎ আমি কালো হয়ে যাই, আমার গায়ের রং কালো হয়ে যায়, তাতে আমি কি করতে পারি বলো মা? মানুষের গায়ের রং দেখে কেন বিচার করছো যে আমি কলঙ্ক? না মা, না, এমনটা না মা, না, জানি না কেন এমন হয়ে গেছে। হে ঈশ্বর, তুমি আমাকে সহায় হও। ঈশ্বর, তুমি আমার সহায় হও। তোর আমি কোনো কথা শুনতে চাই না মুখ পুরি। তুই এখান থেকে চলে যা। এক মুহূর্তের জন্য এই বাড়ির ছায়া তোকে আমি মারাতে দেব না। চলে যা, এই বাড়ি ছেড়ে চলে যা। মায়ের কথা কেউ কিছু বিশ্বাস করছিল না। অবশেষে মায়ার মাও মায়ার থেকে মুখ ফিরিয়ে নেয়। তারপর মায়াকে ওই বাড়ি থেকে বের করে দেয়। সে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এখন বেঁচে দেখে বা কি হবে? আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষ আমার বোনকে বিয়ে করে নিয়েছে। এখন আমি কি করব? এত বছরের সম্পর্ক থাকার পরও আমার ভালোবাসার মানুষ আমাকে বুঝলো না। আমার গায়ের রং দেখে আমাকে ফিরিয়ে দিল, একবারও আমার কথা ভাবলো না। কিন্তু আমার বাবা মা তো আমার নিজের আপন, তাহলে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য। এখন আমি কোথায় যাব, কি করব? এর থেকে ভালো আমি মরেই যাব। আমার জীবন আমি আর রাখতে চাই না। আমি আর কোথাও যাব না। আমি আমার নিজের জীবন শেষ করে দেব। তারপর মায়া কাঁদতে কাঁদতে একটা ঘন জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে। তারপর সে দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে। সেই পুকুরে সে তার নিজের জীবন শেষ করতে যাবে কি, তখন পেছন থেকে একটা সাধু বাবা তাকে বলতে থাকে, দাঁড়াও মা, দাঁড়াও। এমনভাবে নিজের জীবনটা শেষ করতে দিও না। এই নদীর জলে তুমি যদি একবার ঝাঁপ দাও, তাহলে তুমি যে আর বেঁচে ফিরে আসতে পারবে না। তাহলে কেন তুমি এমনভাবে তোমার নিজের জীবনটাকে শেষ করতে চাইছো? তুমি কি জানো, মনুষ্য জীবন সবাই বারবার পায় না, আর তুমি পেয়ে এমনভাবে কেন নষ্ট করছো? সাধু মহারাজ, আমি বেঁচে থেকে ফাঁকি করব। সবাই আমার থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ যে আমাকে আর পছন্দ করছে না। হঠাৎ করে যে আমার এমন কুৎসিত চেহারার জন্য সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং আমার ভালোবাসার মানুষ, এত বছর সম্পর্ক থাকার পরও সে কখনোই আমাকে ভালোবাসেনি। সে শুধু আমার সুন্দরতাকে ভালোবেসেছে। যখন দেখেছে আজকের আমি অনেকটা কুৎসিত হয়ে গেছি, সে তখন আমাকে ছেড়ে আমার বোনকে বিয়ে করে নিয়েছে। তাহলে এই জীবন রেখে আমি কি করব? কেন এই জীবন রাখতে যাব? কিন্তু মা, আমি তো এটাই বুঝতে পারছি না
যে তোমার সুন্দর দেখতে, তাহলে এমনভাবে কুৎসিত কিভাবে তুমি হয়ে গেলে? এমন কি করেছিলে যার কারণে তোমার রূপ এমনভাবে কুৎসিত হয়ে গেল? সাধু মহারাজ, আমার যেদিন বিয়ে ঠিক হয়ে যায় তার ঠিক একদিন আগে আমি একটা ঘন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, আর ঠিক তখনই তারপর মায়া সেই সাধু মহারাজের কাছে সব ঘটনা খুলে এক এক করে বলতে থাকে। কাল থেকে এই জঙ্গলে আর আমাকে আর আসতে হবে না। আজকে শেষবারের মতো আমার প্রিয় মানুষটার সাথে দেখা করতে এসেছি। তবে প্রিয় মানুষটাকে আমি আজকে খুব ভালোবাসবো, অনেক ভালোবাসার কথা বলবো। কাল যে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কালকেকার পর থেকে তো আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, আর এমনভাবে চুরি করে দেখা করতে পারবো না। তাই আজকে শেষবারের মতো দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করে নিই। তারপর মায়া সেই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে, আর যেতে যেতে একটা বুড়িমার সাথে তার দেখা হয়ে যায়। ও বুড়িমা, বুড়িমা তুমি কে বলো তো? আর এমনভাবে এত ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো? আর এমনভাবে যে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছো, বলো না কি হয়েছে? হ্যাঁ রে মা, এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আর যেতে যেতে যে হাঁপিয়ে গেছি, তাই তো একটুখানি মাঝপথে দাঁড়িয়ে গেলাম। তা মা রে, তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক খুশিতে আছিস। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই ধরেছ। আমি যে আজকে অনেক খুশি আছি। আজকের আমি একবার শেষবারের মতো আমার ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি। আজকে 4 বছর পরে কালকের আমাদের বিবাহ হবে। তাই জন্য একবার শেষবারের মতো আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে যাচ্ছি গো বুড়িমা। এ তো খুব খুশির খবর রে মা, সত্যি সত্যি এটা অনেক খুশির খবর। তা মা, এই খুশির খবরে তো মিষ্টি মুখ করা যেতেই পারে, কি বলিস? এইসব বলার পর বুড়িমা তার ঝুলি থেকে একটা ফল বের করে সে মায়াকে দেয়। তারপর সে বলতে থাকে, জানিস তো মা, আমার কাছে কোনো মিষ্টি নেই। এই ফলটা ছিল, সেটাই তোকে আমি দিয়েছি। তবে ওই ফলটা তুই খাস রে মা, বুঝেছিস? বিবাহিত জীবন তো সুখের হবে অনেক। আমি তোকে আশীর্বাদ করছি। দেখবি তুই অনেক ভালো থাকবি, অনেক সুখে থাকবি তোর পরিবারকে নিয়ে। বুড়িমা আমি তো এই ফলটা এখন খেতে পারবো না। এখন যে আমার পেটটা ভরা আছে, আমি এখন কি করে খাবো? আর বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তাই এটা আমি পরে খাবো বুড়িমা। না রে মা, এমনভাবে বলিস না রে মা, এমনভাবে বলিস না। তুই ফলটা একটু খা রে মা, একটু খা, দেখে যদি আমি শান্তি পাই। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি খাচ্ছি ফলটা এক্ষুনি। তারপর মায়া সেই ফলটা খেতে থাকে। তার সেই ফলটা খাওয়া হয়ে গেলে বুড়িমা সে তার আসল রূপে ফিরে আসে। এ এ এ- এ কি এ কি দেখছি আমি তো এক্ষুনি দেখলাম যে তুমি একটা বুড়িমা ছিলে। তাহলে এমনভাবে জাদুকরণী কিভাবে হয়ে গেলে? যে উদ্দেশ্যে আমি তোকে ফলটা খাইয়েছি, সেই উদ্দেশ্য এবার আমার সফল হতে যাবে। আমি কোনো সাধারণ বুড়িমা ছিলাম না, আমি একটা জাদুকারিনী। এইবার এই জঙ্গল থেকে তুই আর কখনো বেরোতে পারবি না, আর না তোকে কেউ বাঁচাতে পারবে। এইসব বলার পর ওই শয়তান জাদুকরিনী ওখান থেকে উধাও হয়ে যায়। তারপর আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করে বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু আজকের আমার বিবাহ ছিল, আর আজকে বিয়ের জন্য আমি প্রস্তুত হচ্ছিলাম। আর যখন আমি সাজগোজ করছিলাম, ঠিক তখনই আমার সুন্দর চেহারা বদলে যায় একটা কালো কুৎসিতে। আর যেটা দেখে কেউ আমাকে চিনতে পারছে না। সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি, ও একটা জাদুকারিনী ছিল, শয়তান জাদুকারিনী। ওর মতলবটাও বুঝতে পেরেছি যে ও কি চায় না চায়। ঠিক আছে মা, তুমি চলো আমার সাথে। আমি তোমার সুন্দর রূপ আবার ফিরিয়ে দেব। তারপর সাধু মহারাজ মায়াকে নিয়ে সেই ঘন জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে, আর যেতে যেতে সে একটা বড় গুহায় চলে যায়। আর সেই গুহার মধ্যে বসেছিল সেই জাদুকারিনী, আর তার সামনে ছিল 3টে নীল পাথর। জাদুকরিনী, এটা তুমি ঠিক করনি। এই একটা বাচ্চা মেয়ের রূপটাকে তুমি কেন কেড়ে নিয়েছো? এমন একটা কুৎসিত রূপে তুমি বদলে দিয়েছো। এটা একদম তুমি অন্যায় কাজ করেছো। ওর সুন্দর চেহারা ওকে ফিরিয়ে দাও। হ্যাঁ, আমার সুন্দর রূপ
আমাকে ফিরিয়ে দাও। আমি আগে যেমন ছিলাম তেমন আমাকে করে দাও। এমন এমন কুৎসিত চেহারা আমাকে দিও না, কারণ এই কুৎসিত চেহারার জন্য আমার প্রিয় মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকের আমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু ওই মণ্ডপে আমার জায়গায় আমার বোনকে বিবাহ করে নিয়েছে। আমার বোনের সাথে আমার প্রিয় মানুষের বিয়ে হয়েছে। ফিরিয়ে দাও আমার সুন্দর চেহারা, ফিরিয়ে দাও। না মেয়ে, আমি তোকে সুন্দর চেহারা ফিরিয়ে দিতে আর পারবো না, কারণ আমি আরও 3টে মেয়েকে এমনভাবে তাদের সুন্দর চেহারা নিয়ে নিয়েছি, আর এখানে 3টে পাথর হয়ে গেছে। এইবার আরও 4টে মেয়ের দরকার আমার। সেই 4টে মেয়ের সুন্দর রূপ যখন আমি নিয়ে নেব আর সব যখন নীল পাথর হয়ে যাবে, তাহলে আমি সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাব। দেখো জাদুকরণী, তুমি ফুলের মতো সব মেয়েদেরকে এমনভাবে ঠকিয়ে তাদের রূপ ছিনিয়ে নিয়ে কখনো শক্তিশালী হতে পারবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। সাধু মহারাজ জাদুকরণী যখন অভিশাপ দিতে যাবে, ঠিক জাদুকরণী তার উপর জাদু প্রয়োগ করে তার মুখ বন্ধ করে দেয়। সে আর কোনো কথা বলতে পারে না। এ কি, আমি কোনো কথা কেন বলতে পারছি না? আমার এটা কি হয়ে গেল? আমি কেন কথা বলতে পারছি না? তাহলে এবার কি হবে? আমার কথা তো কেউ শুনতেও পাবে না। আমার মুখ তো খুলছেই না যে আমি কোনো কথা বলবো, সেটাও বলতে পারছি না। আমি আগে থেকে জানতাম যে তুমি আমাকে অভিশাপ দেবে। সেই কারণে আমি আগে থেকে সব ব্যবস্থা করেই রেখেছিলাম। আমি এটাই বুঝতে পেরেছিলাম আর কখনোই তুমি কোনো দিনের জন্য কথা বলতে পারবে না। তুমি আমাদের সাথে যেটা করেছো সেটা অন্যায় করেছো, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে কথা বলবো না। তোমাকে আমি ছাড়বো না আমি তোমাকে। তারপর মায়া সে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে, ঠিক জাদুকরণী তার উপর জাদু প্রয়োগ করে তাকে একটা সোনার পদ্ম ফুল বানিয়ে দেয়। না না না, এটা তুমি ঠিক করনি। এই ফুলের মতো বাচ্চা মেয়ের সাথে তুমি এমন করতে পারলে জাদুকরণী? তাকে সোনার পদ্ম ফুল বানিয়ে দিলে। না না, তাকে মুক্ত করো। সাধু মহারাজ আমাকে বাঁচান, আমাকে মুক্ত করুন সাধু মহারাজ। আপনি কি করছেন? আমাকে মুক্ত করুন। এখনো আমার 4টে মেয়ের দরকার, আর তাদের সুন্দরতা আমার চাই। তবে আজ থেকে তোমরা দুজন আমার হয়ে কাজ করবে। আমি তোমাদের দুজনকে একটা পুকুরে বন্দি করে রাখবো, আর সেই পুকুরে তুমি জলের সাথে মিশে থাকবে, আর জলের ওপরে ফুটে থাকবে এই সোনার পদ্ম ফুল। আর এই সোনার পদ্ম ফুল যে লোভের বশে এসে তুলতে আসবে, তাহলে তার সুন্দরতা সেই পদ্ম ফুলের সাথে মিশে যাবে। আর এখানে আমার নীল পাথর তত বাড়তে থাকবে। তারপর জাদুকরণী একটা রহস্যময় পুকুর বানায়, আর সেই পুকুরে আটকে রাখে সেই সাধু বাবাকে, আর সেই জলের উপর ভাসিয়ে রাখে সেই সোনার পদ্ম ফুলটাকে। এইবার তোরা এখানে বন্দি থাক। এবার আমার কাজ অনায়াসে হাসিল হয়ে যাবে। এবার থেকে তোরা যদি এই মায়াবী পুকুরে বন্দি হয়ে থাকিস, এই সোনার পদ্ম ফুল যে দেখবে, সে লোভের বশে তুলতে গেলে তার রূপ নষ্ট হয়ে যাবে। এইবার আমি হব সব থেকে বেশি শক্তিশালী। এইসব বলে সেই জাদুকরণী ওখান থেকে উধাও হয়ে যায়। তবে সেই মায়াবী পুকুরে সেই সাধু মহারাজ এবং মায়া দুজনেই বন্দী হয়ে থাকে। তাদেরকে কেউ চিনতে পারে না। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে গ্রামের মধ্যে সবাই একসাথে জড়ো হয়ে কথা বলতে থাকে। শুনেছ দিদি, এই গ্রামের মধ্যে কিছু কিছু আজব ঘটনা ঘটছে। কি বলি বলো তো? কেন গো দিদি, আবার কি আজব ঘটনা ঘটলো? একটু শুনি দেখি, বলো। তুমি এই গ্রামের মধ্যে থেকেও গ্রামের মধ্যে এমন ঘটনা ঘটে যাচ্ছে, তো তুমি কিছুই জানো না? এই গ্রামের মধ্যে যে কটা সুন্দরী মেয়ে ছিল, সব যেন কেমন একটা কালো হয়ে যাচ্ছে। তাদের রূপ তো আগে খুবই সুন্দর ছিল, আর এখন তো একদম পুরো কালো হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো বুঝতে পারছি না, তাদের এত রূপ সুন্দর থাকার পরও এমন হঠাৎ করে কালো কিভাবে হয়ে যেতে পারে। কিন্তু এটা তো আমার মাথায়ও আসছে না। হ্যাঁ গো দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো গো। এই জিনিসটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি। জানো তো, আমার যাকে তো তোমরা চেনো, তার কত সুন্দর দেখতে। সে কিছুদিন আগে জামা কাপড় কাচার জন্য ওই জঙ্গলের পুকুরেতে গিয়েছিল। তারপরে যখন বাড়িতে ফিরলো, দেখলাম তার শরীরটা পুরো কালো কুৎসিত হয়ে গেছে।
কিন্তু তাকে জিজ্ঞাসা করায় সে কিছুই বলে না, শুধু হাউ হাউ করে কাঁদতে থাকে। কিন্তু কি হলো ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না। শুধু তোমার যা বলে নয় গো দিদি, জানো কি হয়েছে? এই গ্রামে তো ওই মোড়লদের বাড়ি তো চেনো ভালোভাবে। ওই মোড়লদের বাড়ির একটা মেয়ে কত সুন্দর দেখতে তো জানো, তার রূপ যেন একদম চাঁদের মতো চকচক করছে। আর সেই মেয়ের কালো কুৎসিত হয়ে গেছে হঠাৎ করে, আর বিয়ে তো ভেঙে গেল। 4 বছরের সম্পর্ক থাকার পরও সেই ছেলে তার গায়ের রং দেখে আর বিয়ে করেনি, তার বোনকে তো বিয়ে করলো। তাহলে ভাবা যায়? আর সেই মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, কিন্তু এখনও তার কোনো সন্ধান নেই। সে কোথায় গেছে না গেছে কেউ জানে না, কেউ বলতেও পারছে না। হ্যাঁ গো দিদি, আমিও এই ব্যাপারটা শুনেছি। আমার মনে হয় ও নিজের রূপ দেখে অনেক দুঃখে কষ্টে নিজের জীবনটা হয়তো শেষ করে দিয়েছে, তাই জন্য হয়তো কেউ দেখতে পাচ্ছে না। ঠিক আছে, মানলাম যে ও দুঃখে কষ্টেও নিজের জীবন শেষ করে দিয়েছে, কিন্তু তারপর তো ওর বডিটা তো পাওয়া যাবে, কিন্তু ওর বডিটা তো এখনও কেউ কোথাও খুঁজে পায়নি। তাহলে এই সবগুলো বলো কি করে বলো তো? শোনো, আমার মনে হয় ওই যে পুকুরটা আছে না, ওটা কোনো অভিশপ্ত পুকুর, বুঝেছো? ওখানে না যাওয়াই ভালো হবে। হ্যাঁ গো দিদি, তুমি একদম ঠিক কথা বলেছ। ওই পুকুরটাই হচ্ছে একদম অপয়া পুকুর। ওই পুকুরেতে গিয়ে তো আমার যার আজকের এই অবস্থা হয়েছে। শোনো শোনো, এর থেকে ভালো ওই পুকুরে না যাওয়াই ভালো। এমনটা মনে হচ্ছে যে এই গ্রামের মধ্যে যতগুলো সুন্দরী মেয়ে আছে তাদের যেন সৌন্দর্য কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তারা যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকেই তো সুন্দর, তাহলে এমনভাবে হঠাৎ করে কালো কুৎসিত হয়ে যায় কি করে বলো তো দেখি? সে যা বলেছ গো দিদি, এখন এই সব কথা শোনার পর তো আমার শরীরের লোম একদম খাড়া খাড়া হয়ে যাচ্ছে। কিন্তু এখন তো আমার গ্রামে বেরোতেও ভয় লাগছে। কখন কোথায় থেকে আমাদের রূপ নিয়ে চলে যাবে সে কিছুই বুঝতে পারছি না। জানি না কার নজর যে আমাদের এই সুন্দর গ্রামে পড়েছে, তা কে জানি। এমনভাবে গ্রামের বউগুলো কথা বলছিল। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে ওই গ্রামে থাকে একটা কৃষাণ, তার নাম রাহুল। সে একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে তার প্রেমিকার সাথে তার দেখা হয়ে যায়। আরে কবিতা, তুমি এই ঘন জঙ্গলে এখানে কি করছো? কাল তো আমরা তোমাদের বাড়িতে যাব, আর এটা তোমাকে আমি বলতাম। তুমি তো জানো আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে, সেই কারণে আমার পরিবার থেকে তোমার পরিবারের সাথে কথা বলতে যাবে। কিন্তু এই ঘন জঙ্গলে তুমি কি করতে এসেছো? এইসব তুমি কি কথা বলছো রাহুল? আমি তোমাকে বিয়ে করতে চাই না। এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তুমি আমার বাড়িতে এসো না, আর আজকেকার পর থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এইসব তুমি কি কথা বলছো কবিতা? আমি তোমাকে ভুলে যাব? কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, তারপর তোমাকে কি করে ভুলে যেতে পারি বলো তো? তুমি তো জানো ভালোভাবে যে আমাদের সম্পর্ক 3 বছর থেকে। তাহলে এত সহজে কিভাবে ভুলবো আমি তোমাকে? এত সহজে আমি তোমাকে ভুলে যেতে পারবো না। দেখো রাহুল, তোমাকে ভালোবেসেছি সেটা আলাদা ব্যাপার, আর বিয়ে করাটা সেটাও সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু তোমার কাছে তো কিছুই নেই। তুমি আমাকে একবেলা ভালোভাবে খাওয়াতে পারবে না, কারণ সেই টাকাটা তোমার কাছে নেই। আর না তোমার ভালো ঘর দৌড় আছে। তাহলে এমনভাবে আমি তোমাকে কিসের জন্য বিয়ে করব? দেখো, আজকেকার পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। আমি তোমার সাথে বিয়ে করতে চাই না। আমার জন্য অনেক ভালো ভালো ছেলে পড়ে আছে। আমার কি খারাপ দেখতে নাকি? এই গ্রামে জমিদারের ছেলে আছে, তাকে মন চাইলে আমি তাকেই বিয়ে করব। তোমার মতো এই ভিখারিকে আমি বিয়ে করতে চাই না, ঠিক আছে? এমনটা করো না কবিতা আমার সাথে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি। আর তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো তো? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। আমিও অনেক টাকা রোজগার করব, তোমাকে আমার সংসারে রানী বানিয়ে রাখবো। এমনটা করো না, তুমি আমার উপর দয়া করো। তুমি আমাকে ছেড়ে যেও না কবিতা। দেখো, আমি তোমার সাথে এমনভাবে কথা বলতে চাই না। তুমি আমার রাস্তা থেকে সরে যাও আমার রাস্তা থেকে। তোমার মুখও দেখতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা বলি, তুমি হয়তো এটা জানো না,
জমিদারের পরিবার থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব এসছে, তাহলে তোমার মতো গরিব ভিখারিকে আমি কেন বিয়ে করতে চাইবো? আমার সামনে আমার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে, তাই তোমার মতো ভিখারির কাছে আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। এইসব বলার পর কবিতা রাহুলের সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে ওখান থেকে চলে যায়। হে ঈশ্বর, আমার কি দোষ? আমি শুধু গরিব বলে তাহলে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে দিয়ে চলে গেল কেন? আমি তো অনেক পরিশ্রম করছিলাম, কিন্তু একদিন আমি এত পরিমাণে টাকা পয়সা উপার্জন করব যে আমার ভালোবাসার মানুষ ওই জমিদারের ছেলেকে ছেড়ে আমার কাছে আসতে বাধ্য হবে। আমি অনেক অনেক ধন কামাবো, অনেক অনেক। রাহুল দুঃখী মনে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে একটা জায়গায় থমকে গিয়ে সে বলতে থাকে, আজ আমি ওই পুকুরে যাব, আর ওই পুকুরের সামনে গিয়ে দেখব যে কি আছে না আছে। সবাই বলে নাকি ওই পুকুরটা অভিশপ্ত পুকুর, কিন্তু না, আমি এইসব বিশ্বাস করি না। আর আজকের ওই পুকুরেতে গিয়ে আমি মাছ ধরে নিয়ে আসবো। আমি অনেক টাকা পয়সা রোজগার করতে চাই। আমি চাই যে আমার ভালোবাসার মানুষ আমার কাছে আবার ফিরে আসুক। আমি গিয়ে দেখব ওই পুকুরে এমন কি আছে। রাহুল এইসব কথা বলার পর সে আবারও ওই মায়াবী পুকুরে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অবশেষে রাহুল সেই মায়াবী পুকুরের সামনে পৌঁছে যায়, আর সে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জলের মাঝখানে সেই সোনার পদ্ম ফুল ফুটে আছে। তখন সে বলতে থাকে, আরে, এটা আমি কি দেখছি? জলের মাঝখানে যে সোনার পদ্ম ফুল ফুটে আছে, কিন্তু আমি যা ভেবেছি যে এই মাছগুলো ধরে নিয়ে বিক্রি করব, তাতে আমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারবো, কিন্তু এই মাছের থেকেও তো বেশি দামি এই সোনার ফুল। এই সোনার পদ্ম ফুলটা যদি আমি বিক্রি করতে পারি, তাহলে আমার কাছে তো অনেক টাকা পয়সা আসবে। এই টাকা পয়সা দেখার পর আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে আসবে। যাই ওই সোনার পদ্ম ফুলটা গিয়ে তুলে নিয়ে আসি, তারপর আমি বাজারে গিয়ে বিক্রি করব। তারপর রাহুল সে এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে সে জলে নেমে পড়ে এবং সেই পদ্ম ফুলের কাছে যেতে থাকে। না, এটা আমি কি করতে যাচ্ছি? এত বড় অন্যায় পাপ কাজ আমি করতে পারবো না। যদি আমাকে অনেক টাকা রোজগার করতে হয়, তাহলে আমি অনেক পরিশ্রম করব, কিন্তু এমনভাবে অন্যায় কাজ করব না। মনে হয় কোনো রাজা মহারাজা এই সোনার পদ্ম ফুলটা এই পুকুরেতে রেখে গেছে যাতে সৌন্দর্য শোভা পায়, কিন্তু তাদের জিনিস আমি চুরি করে নিয়ে যাব? না, এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না। এইসব কথা বলার পর যখন রাহুল ওখান থেকে চলে যাবে, ঠিক তখনই সেই পদ্ম ফুল থেকে আওয়াজ আসতে থাকে, আমাকে সাহায্য করো আমাকে, আমার এই পদ্ম ফুল থেকে আমাকে বাইরে বের করো, আমার যে ধুম বন্ধ হয়ে যাচ্ছে, সাহায্য করো আমাকে এখান থেকে বের করো আমাকে। আরে, আমার মনে হচ্ছে এই ফুল থেকে কোনো মেয়ের কষ্টের আওয়াজ আসছে। সে আমাকে উদ্ধার করতে বলছে। সে মনে হয় কোনো বিপদে পড়েছে। আর তখন সেখানে আর একটা আওয়াজ আসতে থাকে, হ্যাঁ পুত্র, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে এখান থেকে বন্দিমুক্ত করো। আমরা যে এই পুকুরেতে বন্দি হয়ে আছি, আমি তো জলের সাথে বন্দি হয়ে আছি, আর ও যে সোনার পদ্ম ফুল হয়ে আছে। আমাদেরকে রক্ষা করো পুত্র। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনারা এখানে এমনভাবে বন্দি কিভাবে হয়ে আছেন, কিন্তু আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আমার নিজের ভালোবাসার মানুষকে সামলাতে পারিনি, তাহলে আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আর আমি যে একটা সামান্য কৃষক, তাহলে কি করতে পারি আমি? তুমি পারবে আমাদেরকে এখান থেকে মুক্ত করতে। তুমি তাহলে শোনো, আমাদের কথা মন দিয়ে শোনো। প্রথম থেকে আমরা সব ঘটনা খুলে বলছি, আর তোমাদেরকে কি কি করতে হবে না করতে হবে সেটাও গুরুদেব তোমাকে বলে দেবে। তুমি সেরকম অনুযায়ী কাজ করো, তাহলে আমরা এখান থেকে মুক্ত হতে পারি। আমাদের উপর দয়া করে আমাদের এখান থেকে মুক্ত করো। তারপর রাহুলের কাছে তারা সব ঘটনা এক এক করে খুলে বলে। সব ঘটনা শুনে রাহুল অনেক অবাক হয়ে যায়। তোমরা কোনো অপরাধ না করে এত কষ্ট সহ্য করছো? তাহলে গ্রামের লোকেরা এতদিন বলতো যে এটা অভিশপ্ত পুকুর, কিন্তু কেউ তো জানে না যে এই পুকুরে কি হচ্ছে না হচ্ছে।
ঠিক আছে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে এখান থেকে উদ্ধার করব। শুধু একবার বলো আমাকে কি কি করতে হবে। তাহলে শোনো, আমরা তোমাকে যেটা যেটা বলছি তুমি সেটাই করবে। ওই ওই জাদুকরণের কাছে 6টা নীল পাথর আছে, সেই 6টা নীল পাথর ভাঙলে তাহলে সবাই সবার সৌন্দর্য রূপ আবার ফিরে পাবে। আর তার আগে ওই ডাইনির মাথার চুল কেটে ওই আগুনে পুড়িয়ে দিলে তাহলে ওর বিনষ্ট হয়ে যাবে। তাহলে এটা তোমাকে সাবধানের সাথে করতে হবে। তা না হলে ওই জাদুকরণী যে অনেক ভয়ঙ্কর, সে যে অনেক জাদুটনা করতে পারে। তবে পুত্র, ওই জাদুকরণীর সাথে লড়াই করা অত সহজ ব্যাপার না। তুমি কিন্তু সাবধানের সাথে করবে, তা না হলে আমাদের মতো এমনভাবে তোমাকেও বন্দি করে রাখবে। আপনারা একদম চিন্তা করবেন না, ওই জাদুকরণী মারতে আমাকে যা যা করতে হয় আমি তাই করব। কেননা ওর সাথে যদি আমাকে লড়াই করে জীবনও দিতে হয় তাও আমি করব। আজকের আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি, কিন্তু তোমাদের জন্য আমি তো এটা করতেই পারি। তোমাদেরকে আমি এখান থেকে মুক্ত করেই তারপর ছাড়বো। তারপর রাহুল এইসব কথা বলার পর সে ওখান থেকে চলে যায়। তারপর রাহুল সে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে, আর যেতে যেতে সেই গুহার কাছে পৌঁছে যায়, যেই গুহার ভিতরে সেই জাদুকরী আছে। এই ছেলে, তুই কে? আর এখানে কি করছিস? এই গুহাতে তুই কেন এসেছিস? চলে যা এখান থেকে, চলে যা বলছি, তা না হলে খুব খারাপ হবে। চলে যা। আমি তোমার কথা অনেক শুনেছি, অনেক দূর দূর থেকে লোকেরা বলেছে যে তুমি নাকি সব কিছু করতে পারো। আর আমি অনেক দুঃখী, অনেক অসহায় হয়েছে তোমার কাছে এসেছি। আর সত্যি কথা বলতে কি, তুমি অনেক সুন্দর, কিন্তু একটা জাদুকরণী এত সুন্দর হতে পারে কি করে? শোন ছেলে, তুই এখানে কেন এসেছিস? আমাকে প্রশংসা করার অত কোনো প্রয়োজন নেই। তুই কেন এসেছিস, তোর কি দরকার সেটা বল। আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই। আর আমার ভালোবাসার মানুষ আজকের আমাকে ঠকিয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমি বদলা নিতে চাই। আচ্ছা, এবার বুঝেছি, তুই তোর ভালোবাসার মানুষের কাছ থেকে ঠকে গেছিস। ঠিক আছে, আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত মানতে হবে। ঠিক আছে জাদুকরণী, তুমি যা যা বলবে আমি সব কিছু করতে রাজি আছি। তবে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমি বদলা চাই। আমি ওকে ধ্বংস করে দিতে চাই, শুধু ধ্বংস। আমি শুনেছি তুমি নাকি এমন ধরনের মেয়েদেরকে অনেক কঠিনতম সাজা দাও। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, এরকম ধরনের মেয়েদেরকে আমি অনেক কঠিন সাজা দিই। তুই একদম চিন্তা করিস না, এখানে দাঁড়া। আমি তোকে এমন একটা জল দেব, সেই জল তুই তোর ভালোবাসার মানুষের গায়ে ছড়িয়ে দিবি। আর তারপর দেখবি তার সুন্দর চেহারা কেমন যেন উধাও হয়ে একটা কুৎসিত চেহারার পরিণত হয়ে যাবে। তারপর ওর অহংকার বন্ধ হয়ে যাবে। সে কি বলছো জাদুকরণী? তুমি সত্যি এমনটা করতে পারবে? হ্যাঁ, এটা তো তেমন কিছু না, এটা শুধু আমার বাঁ হাতের খেলা। তুই শুধু খালি একটু অপেক্ষা কর, তারপর দেখ কি হতে চলেছে। তারপর জাদুকরণী সে তার চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র বলতে থাকে, আর অন্যদিকে রাহুল সে মনে মনে বলতে থাকে। এখন জাদুকরণী চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্রে ব্যস্ত আছে। এবার তো এটাই সময় হয়ে এসেছে। এবার আমাকে জাদুকরণীকে শেষ করতে হবে। এটা যে খুবই ভালো সময়, এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে। তারপর রাহুল চাকু দিয়ে জাদুকরণীর চুল কেটে সেই চুলটা আগুনে দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে জাদুকরণী চোখ খুলে বলতে থাকে। এটা তুই কি করলি? আমার চুল কেটে তুই আগুনের মধ্যে দিয়ে দিলি? আমি তোকে ছাড়বো না। তুই আমার সাথে নাটক করেছিস, আমাকে ঠকিয়ে আমার সাথে ছল করেছিস। না, আমি তোকে ছাড়বো না। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। শোন জাদুকরণী, আমি সব কিছু জেনে গেছি। তুই সুন্দর সুন্দর মেয়েদেরকে রূপ ছিনিয়ে নিয়েছিস, আর তাদেরকে কালো কুৎসিত বানিয়ে দিয়েছিস।
আর একটা সাধু মহারাজকে একটা জলে তুই আটকে রেখেছিস, আর তার সাথে একটা মেয়েকে পদ্ম ফুল বানিয়ে রেখেছিস। আমি সব কিছু জেনে গেছি তোর ব্যাপারে। তারপর জাদুকরনি সে রাহুলের উপর জাদু করতে যায়, কিন্তু তার কোনো জাদুই কোনো কাজ করছিল না। জাদুকারনি, তোর কোনো জাদু আর কাজ করবে না। আমি যে তোর চুল কেটে তা আগুনে পুড়িয়ে দিয়েছি। তুই আমার সাথে যেটা করেছিস সেটা খুব খারাপ করলি। এত এত বছরে আমার তপস্যা তুই সব কিছু নষ্ট করে দিলি, সব কিছু নষ্ট করে দিলি। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। তারপর রাহুলের চোখ যায় সেই 6টা নীল পাথরের ওপর। তারপর সে সেগুলো দেখার পর বলতে থাকে, আচ্ছা, এই তাহলে সেই 6টা নীল পাথর। তার মধ্যে লুকিয়ে আছে সুন্দর সুন্দর মেয়েদের সৌন্দর্য। আমাকে ওগুলো ভাঙতে হবে এক্ষুনি। তারপর রাহুল সেই 6টা নীল পাথর ভেঙে টুকরো করে দেয়। সেগুলো দেখার পর জাদুকরনি অনেক রেগে যায়। এটা এটা তুই কি করলি? আমার নীল পাথরগুলো ভেঙে দিলি। এত এত বছরের তপস্যা করে করে আমার 6টা নীল পাথর জোগাড় করেছিলাম, তার মধ্যে আর একটা হয়ে গেলে আমার তপস্যা পূর্ণ হয়ে যেত। এটা এটা তুই কি করলি? তারপর জাদুকরনির শরীর থেকে কিছু আলোর রোশনি বেরোতে থাকে, আর সে সঙ্গে সঙ্গে তার রূপ বদলে গিয়ে সে একটা বুড়ির রূপে চলে আসে। তুই এমনটা করতে পারিস না। আমার সুন্দরতা, সব সুন্দরতা নষ্ট হয়ে গেল। এবার কি হবে? তুই কেন এমনটা করলি? তুই কেন আমার সাথে এসে ছল করলি? কেন করলি বল? এত বছরের তপস্যা করে করে আমি আমার নিজের কত সুন্দর করেছিলাম, কিন্তু তুই আজকের আমার সব সুন্দরতা নষ্ট করে দিলি। আমার সব শক্তি নষ্ট হয়ে গেল। আজ থেকে তুমি একটা সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করবে। আর আজকেকার পর থেকে যদি তুমি কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিয়েছো, তাহলে এর ফল আরও খারাপ হবে, আরও খারাপ হবে। এইসব বলার পর রাহুল সেই মায়াবী পুকুরের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। রাহুল সেই পুকুরের সামনে গিয়ে দেখে সেখানে সাধু মহারাজ এবং মায়া দাঁড়িয়েছিল, আর তাদের সাপ মুক্ত হয়ে গেছিল। তুমি পেরেছো পুত্র। এত বছর ধরে যে জাদু শক্তি হয়ে আসছে সেটা কেউ নষ্ট করতে পারেনি। আজকের অবশেষে তুমি তোমার বুদ্ধির দ্বারা সেটা নষ্ট করে দেখালে, আর তোমাদের কারণে আমরাও মুক্তি পেয়ে গেছি। তোমার জন্য আমার আসল রূপ যে আবার ফিরে এসেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝে উঠতে পারছি না, তবে ধন্যবাদ যে তোমার কাছে কম হবে। আমি যে অনেক খুশি তোমাদেরকে এমনভাবে দেখতে পাচ্ছি, তোমাদেরকে সাপ মুক্ত করতে পেরেছি। এটা আমি অনেক খুশি। তবে আমি ব্যর্থ হয়ে গেছি আমার ভালোবাসার কাছে। আমি হেরে গেছি, তাই আমার ভালোবাসার মানুষ আমাকে বুঝতে পারেনি, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি জানি না যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেছে, তোমাকে বোঝার কেন চেষ্টা করেনি। যদি তুমি খারাপ কিছু না মনে করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? কিন্তু আমি যে অনেক গরিব, আর আমি সামান্য একটা কৃষক। আমার কাছে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছাড়া আমার কাছে যার কিছুই নেই। তুমি কি আমার ওই কুঁড়ে ঘরে থাকতে পারবে? আমি তোমাকে ভালোভাবে চিনতে পেরেছি, কারণ তোমার মধ্যে না কোনো অহংকার না কোনো লোভ আছে। তুমি বিনা লোভে তো আমাদেরকে রক্ষা করেছো। তুমি যদি লোভের বশে থাকতে তাহলে ওই সোনার পদ্ম ফুলটা তুমিও তুলতে আসতে, কিন্তু তুমি তুলতে এসেও সেটা তোলোনি। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। সেই কারণে আমি চাই যে আমার জীবন সঙ্গিনী যেন এমন হবে, তার মধ্যে অহংকার লোভ কিছুই থাকবে না। মা, তুমি যে এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তবে আমি চাই তোমাদের দুজনের বিবাহ হোক, আর তোমাদের বিবাহ জীবন যেন সুখের হোক। এটাই আমার আশীর্বাদ তোমাদের সব সময় মাথায় থাকবে। এইসব বলার পর সাধু মহারাজ ওখান থেকে চলে যায়। শোনো, আমি তোমাকে বিয়ে করার আগে একবার শেষবারের মতো আমার মা বাবার কাছ থেকে ঘুরে আসতে চাই, যারা আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের সামনে গিয়ে একবার দাঁড়াতে চাই। ঠিক আছে মায়া, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর মায়া তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়, আর রাহুলকে সাথে করে নিয়ে যায়। এ কি মায়া, এতদিন তুই কোথায় ছিলিস? আর তোর এত সুন্দর চেহারা কি করে এলো?
কিছুদিন তো আগে দেখছিলাম তুই কালো কোস্ট্রিট ছিলিস, তাহলে তাহলে আবার এত সুন্দর চেহারা কি করে ফিরে পেলি? মা, আমি একবার শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে এসেছি। হয়তো আজকেকার পর থেকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু মা, তুমি তুমি তো আমার নিজের মা ছিলে, আর আমার কালো কোচের চেহারা দেখে তুমিও মুখ ফিরিয়ে নিয়েছিলে মা। তাহলে তোমার কি মনে হয় যে আমার রূপ বদলে গেছে মানে কি আমি তাহলে তোমার মেয়ে না? এতদিন তোমার সাথে থেকেছি, খেয়েছি, বড় হয়েছি, তারপরেও মা তুমি আমাকে অবিশ্বাস করলে। কিন্তু একটা জাদুকরনী তার জাদুর শক্তির দ্বারাই আমার কালো কোচের রূপ হয়ে গেছিল, আমার সুন্দর রূপ সে যে কেড়ে নিয়েছিল। আর তুমি আমাকে বোঝার চেষ্টা করলে না মা। আর তখন সেখানে গোপাল চলে আসে। মায়া, আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার বোনকে তো বিয়ে করে নিয়েছি ঠিক কথা, কিন্তু তোমার বোনের সাথে আমার মনের মিলন হচ্ছে না। আমরা দুজন সুখী নেই। তুমি যদি বলো আমি আবার তোমাকে একবার বিয়ে করতে চাই, আমি আমি তোমাকে ভালো রাখবো। না গোপাল, তুমি আমাকে ভালো কখনোই বাসনি। তুমি আমার সুন্দরতাকে ভালোবেসেছ। খুব ভালোই হয়েছে যে আমি কালো কুৎসিত রূপে বদলে গিয়েছিলাম। তা না হলে তোমার আসল চেহারা কখনো সবার সামনে আসতো না। আর আমি তো বুঝতে পেরেছি যে তুমি কখনোই আমাকে ভালোবাসনি। ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। আর কখনো কখনো আমার চোখের সামনে আসবে না কখনো। রাহুল, চলো চলো এখান থেকে। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই ভালোবেসে তোমার সাথে সারা জীবন কাটিয়ে দেব। তারপর রাহুল এবং মায়া ওখান থেকে চলে যায়। তারপর তারা একটা মন্দিরে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।